আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, মূল আলোচনা যাওয়ার আগে আমাদের জানতে হবে সহি আকিদা বলতে কি বুঝি। তো সহি আকিদা, সহি মানে হলো বিশুদ্ধ, আর আকিদা মানে কি সেটা আমরা আগে আলোচনা করব। এখন আকিদা কথাটার মানে হলো গিরা, রশিদে গিরা দেয় না, এই গিরা, তারপরে বন্ধন, বেঁধে রাখা, বাঁধা, এটা হলো ইত্যাদি অর্থ হলো আকিদা। এটা আকদ শব্দ থেকে এসেছে। ইসলামের পরিভাষায় পরিভাষায় আকিদা কাকে বলে? মানুষের দৃঢ়তম বিশ্বাসকে আকিদা বলে, মানুষের গভীরতম বিশ্বাসকে আকিদা বলে, যার মধ্যে কোনো সন্দেহ থাকে না। মনে রাখতে হবে, যেহেতু প্রতিটি মানুষ তার গভীরতম বিশ্বাসের সাথে বাঁধা, গিরা দেওয়া। প্রতিটি মানুষ, অর্থাৎ প্রতিটি মানুষ, হ্যাঁ, তার বিশ্বাসের আলোকে তার উঠা বসা, চলা ফেরা, খাওয়া, হ্যাঁ, তার বিবাহ শাদী, তার ইবাদত বন্দেগী সব কিছু পরিচালিত হয় তার বিশ্বাসকে কেন্দ্র করে, বিশ্বাসকে ঘিরে। যার যেমন বিশ্বাস, সে তেমন খায়, সে তেমন পড়ে, সে সেভাবে বিবাহ শাদী করে, সে সেভাবে পড়াশোনা করে, সে তার জীবন চক্র এবং তার লাইফস্টাইল সেভাবে পরিচালিত হয়। তো এই হলো আকিদা কাকে বলে। আমি একটা উদাহরণ দিব, যে আকিদা মানে আমরা বললাম যে বন্ধন বা বেঁধে রাখা, বা যে বিশ্বাসের মধ্যে আমরা পরিভাষায় বললাম যে বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ ঢোকে না, সন্দেহের স্থান থাকে না, সন্দেহ স্থান পায় না, এমন সন্দেহাতীত দৃঢ় বিশ্বাসকে আকিদা বলা হয়। এবং আকিদার ভিত্তিতে মানুষের সব কিছু কর্মতৎপরতা এবং জীবন জীবিকা, ইবাদত বন্দেগী, ধর্ম সব কিছু পরিচালিত হয়। আমি একটা উদাহরণ দিই। একটা মানুষ 5 লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা আরও দূর দেশ থেকে মক্কার সৌদি আরবের মক্কায় হজ করার জন্য আসে, এবং 5-7 লাখ টাকা খরচ করে এবং অনেক কষ্ট করে সেখান থেকে মিনা, মুজদালিফা, আরাফায় অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে সে এখান থেকে হজ করে যায়। কিন্তু এই টাকাটা যদি একজন অন্য ধর্মের, মনে করেন যে হিন্দুকে যদি বলা হয় যে আপনি 5 লাখ টাকা খরচ করে, কেন 1 লাখ টাকা খরচ করে আপনি মক্কা যান, হ্যাঁ, মক্কায় গিয়ে হজ করে আসেন, তাহলে কি সে এই টাকাটা খরচ করবে? আসবে মক্কায় সে আগমন করবে? করবে না। তাহলে একজন মানুষ 5 লাখ টাকা খরচ করে যাচ্ছে, আর একটা মানুষ যাচ্ছে না, কেন? তার কারণ হলো আকিদা কর্তৃক দুইভাবে পরিচালিত। মুসলিম, তার আকিদা তার আকিদা হলো যে আমি যদি ইসলামের একটা রুকন, আল্লাহ পাকের দেয়া বিধানের মধ্যে একটা অন্যতম বিধান হলো যে যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করতে হবে, আমার পয়সা আছে, আমাকে যেতে হবে, না হলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আর যদি আমি হজটা করতে পারি আল্লাহ আমার সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই আকিদার সাথে, আকিদার মধ্যে তার কোনো সন্দেহ নাই। এই জন্য সে পয়সা থাকলে আর পয়সাকে মানে করে না, খরচ করে এসে হজ করতে চলে যায়। কিন্তু এই বিশ্বাসটুকু একটা হিন্দুর নাই। ঠিক অনুরূপভাবে একটা হিন্দু একটা হিন্দু মূর্তির সামনে মাথা নত করছে, সেখানে গিয়ে সে চাইতেছে। কিন্তু একজন মুসলিম, সে কোনোদিন একটা মূর্তির কাছে গিয়ে কিছু চাবে না, মাথা নত করবে না, কেন? এই দুইজন আকিদা কর্তৃক বাধা আছে। হিন্দুর আকিদা হলো যে এখানে চাইলে সব পাওয়া যাবে, আর মুসলিমের আকিদা হলো যে এখানে গেলে আল্লাহ নারাজ হবে এবং আমাকে জাহান্নামে যেতে হবে, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। তো এই যে দুইজন কিন্তু আকিদা কর্তৃক পরিচালিত হচ্ছে। অনুরূপভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে আমরা কাকে বিবাহ করব, কাকে করব না, এটা আকিদা, আমাদের কোরআন শোনা অনুযায়ী যে আকিদা, সেই আকিদা অনুযায়ী আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তারপরে একটা মুসলিম, হ্যাঁ, একটা মুসলিমের সামনে যদি হারাম খাবার আসে, শূকরের মাংস আসে অথবা অন্য কিছু, তাহলে সে এরকম হারাম খাবার তাহলে সে খাবে না। অথচ একটা কাফের, একটা মুশরিক, সে এটা খেয়ে নেবে। কেন? মুসলিম তার আকিদার সাথে মানে আবদ্ধ, আকিদার দ্বারা সে পরিচালিত, যারা এই জিনিসটা খেলে আমার রব আমাকে ছাড়বে না, তিনি আমাকে শাস্তি দিবেন, আমার শরীরে রক্ত মাংস সব নাপাক হয়ে যাবে, আমার ইবাদত কবুল হবে না, তাই সে খাবে না। তাকে বাধ্য করলে মানে তাকে সাধারণত সে খাবে না। কিন্তু একটা অমুসলিম, তার এই আকিদা নাই, তার আকিদা যে এটা খেলে কোনো অসুবিধা নাই, যার জন্য সে খেয়ে নেবে আর কি। এই যে দুজনের আকিদা। অনুরূপভাবে পোশাক পরার ক্ষেত্রে একজন নারী সুন্দর করে বোরকা পরে, চেহারা ঢেকে, মার্জিত শালীনভাবে সে বের হচ্ছে যখন বাইরে যাচ্ছে, আর আরেকজন মহিলা বেপর্দা হয়ে বের হচ্ছে। কেন? এই দুইজন আকিদার মধ্যে দুই রকম পার্থক্য। একজন মনে করছেন, যিনি পর্দা করছেন, যে আল্লাহর বিধান আমার প্রতি,
হ্যাঁ, আমি যদি এটা মানি তাহলে আল্লাহ আমার উপর রাজি থাকবেন। আর যদি আমি এইভাবে না চলি, আমি বেপর্দা হয়ে চলি, তাহলে আমার রব আমার প্রতি নারাজ হবেন। এই যে আকিদা, তার কারণে সে ঢেকে ঢুকে গরম, প্রচণ্ড গরম, তারপরও সে বেপর্দা হচ্ছে না। হ্যাঁ, জামা কাপড় মানে সুন্দরভাবে গায়ে দিয়ে সে বের হচ্ছে। আর আরেকজন মানুষের আকিদা মানে শিথিল, তার তার বন্ধনটা, তার আকিদার বন্ধনটা শিথিল, ঢিলা। হ্যাঁ, যার কারণে সে মজবুত আকিদা না থাকার কারণে ওই মানে সে কি করছে, ঢিলা ঢালা পোশাক, মানে মানে টাইট পোশাক পরে অথবা বেপর্দা হয়ে সে বাইরে যাচ্ছে। হ্যাঁ, তার আকিদা মানে ওইরকমই। ওই তো এইভাবে আমরা বলি যে একটা মানুষকে যদি পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দিতে বলা হয় রোডের মধ্যে, তাহলে কি আমরা লাফ দিব? দিব না। কেন? যে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমি মারা যাবো, এই আকিদার মধ্যে আমার কোনো সন্দেহ নাই, এই বিশ্বাসের মধ্যে আমার সন্দেহ নাই। ঠিক আছে? আর যদি একটা শিশুকে, ছোট্ট শিশুকে যদি বলা হয়, তো ও তো বুঝবে না, ও তো লাফ দিবে। একটা ছোট শিশু সাপকে ধরে ফেলবে, একটা আগুনে হাত দিবে। কেন? তার দৃঢ় বিশ্বাসটা জন্ম হয়নি, যে তৈরি হয়নি। হ্যাঁ, সে ওইরকম বিশ্বাস পায়নি, ওইরকম আকিদা সে পায় নাই যে এর ক্ষতিটা কি, অপকারিতাটা কি। কিন্তু একটা মানুষ, সে আগুনের মধ্যে হাত ঢুকাবে না, একটা বিষাক্ত সাপের কাছে সে যাবে না। কেন? তার আকিদার মধ্যে প্রচণ্ড মানে আকিদার সাথে বাধা, যে এখানে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই যে করোনা ভাইরাস থেকে আমরা মানে কীভাবে সতর্কতা অবলম্বন করছি, কেন? যে আমাদের আকিদা জন্মে গেছে যে এইভাবে যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা কী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি আমরা করোনা আক্রান্ত হয়ে যাই, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হ্যাঁ, মারা যেতে পারি। এই জন্য আমরা কি সতর্কতা অবলম্বন করছি। তো মোট কথা আমরা বলছিলাম যে আকিদা মানে হলো বাধা, বন্ধন, ঘিরা। আর আকিদা বলা হয় মানুষের দৃঢ়তম বিশ্বাসকে, যে বিশ্বাস দ্বারা সে পরিচালিত হয়। প্রত্যেকটা মানুষ, হিন্দু খ্রিস্টান, সবাই নিজ নিজ আকিদার, বরং প্রত্যেকটা ধর্ম নিজ নিজ আকিদা অনুযায়ী পরিচালিত। মানে আকিদাটাই বলতে গেলে ধর্ম। ঠিক আছে? সুতরাং একটা মানুষের আকিদা যদি ঠিক থাকে, সে ঠিক ধর্ম পাবে। আর আকিদা যদি ভুল থাকে, তাহলে সে ভুল ভুল ধর্মে পরিচালিত হবে। এ হলো আকিদার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। সময় তো ভাই ও বোনেরা, এবার আরও একটু আলোচনা করব আকিদার গুরুত্ব সম্পর্কে। দেখুন, মানে ইসলামের যতগুলো বিধান আমরা অনুসরণ করি, সবগুলো দুই প্রকার। একটা হলো কর্মগত, আর একটা হলো বিশ্বাসগত, আকিদাগত। হ্যাঁ, বিশ্বাসগত যেটা দেখা যায় না, এটাকে বলে আকিদাগত। ঠিক আছে? তো আমলগত যেটা আর কি, সালাত, সিয়াম, জাকাত, এগুলোর দেখুন, এগুলোর মানে পাওয়ার আর আকিদার পাওয়ার। আমলগত কোনো একটা আমল যদি কারো নষ্ট হয়ে যায়, কোনো কারণে ফাসেদ হয়ে যায়, তাহলে ওই আমলটা নষ্ট হবে। জোহরের সালাত কোনো কারণে অজু ছাড়া নামাজ পড়েছে একটা মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো তাহলে তার জোহরের সালাতটা নষ্ট হবে, তার আসরেরটা নষ্ট হবে না, তার মাগরিবেটা নষ্ট হবে না। অথবা জোহর সালাতে সে ভুল করেছে, তাহলে জোহর সালাতটা নষ্ট হবে, আসর মাগরিব নষ্ট হবে না। কিন্তু আকিদা, যদি একটা মানুষের আকিদার মধ্যে শিরক থাকে, তাহলে কি শুধু জোহরের সময় সালাত নষ্ট হবে? তাহলে কি শুধু আসরের সালাত নষ্ট হবে? জোহর আসর শুধু নয়, সারা জীবনে যত জোহর, আসর, মাগরিব, এসা, ফজর পড়েছে, সারা জীবনে যত তাহাজুদ পড়েছে, সারা জীবনে যত ইশরাক পড়েছে, যত চাশত পড়েছে, যত আওয়াবিন পড়েছে, শুধু শুধু মানে সালাতের ফাংশন না, সারা জীবনে যত রমাদান সে পালন করেছে, সারা জীবনে যত সে আশুরা পালন করেছে, আরাফার রোজা পালন করেছে, যত সে ভাঙতি রোজা পালন করেছে, যত কাজা রোজা করেছে, সমস্ত রোজা, সমস্ত সালাত, সিয়াম, জাকাত, হাজ, ওমরা, যত ইবাদত ছিল, সব নষ্ট হবে, সব নষ্ট হবে যদি আকীদা নষ্ট থাকে একটা মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন, তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মানে জাহান্নামে চলে যাবেন। কাকে বলা হচ্ছে? সূরা জুমার 65 নম্বর আয়াত খুলুন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে শ্রেষ্ঠ কোনো রাসূল নেই, যার থেকে শ্রেষ্ঠ কোনো বুজুর্গ আর নেই। সমস্ত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট বলছেন যে আপনার আমলের মধ্যে যদি, আপনার আকীদার মধ্যে যদি শিরক পাওয়া যায়, শিরক হলো আকীদা সংক্রান্ত একটা বিষয়। হ্যাঁ, তো শিরক যদি পাওয়া যায়, তাহলে কি হবে? আপনার সমস্ত আমল, দাওয়াত, হিজরত, জিহাদ যা ছিল সব বরবাদ হয়ে যাবে। আপনার আমার আমল তো মানে পরের কথা, রাসূলের আমল নষ্ট হয়ে যাচ্ছে যদি শিরক করে। আর ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন বিশ্বনবী, যদি তিনি মানে শিরক করেন। তিনি করবেন না ইনশাআল্লাহ, কারণ করেননি, শিরক করেননি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন শিরকের ভয়াবহতা বান্দা বুঝুক, শিরকের ভয়াবহতা মানুষ বুঝুক, অনুধাবন করুক, আঁচ করুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরে, আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ, ঘুরিয়ে ফিরে কীভাবে শেষ পর্যন্ত তার রাসূলকে পর্যন্ত বলছেন যে আপনি যদি শিরক করেন, তাহলে আপনাকে ছাড়া হবে না, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামীদের মধ্যে আপনি চলে যাবেন। তাহলে আর বাদ থাকলো কে?
অথচ দুঃখজনক একটা বিষয় যে যেই আকীদা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত মানে মানে শক্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এবং তার রাসূলকে বলেছেন, সেই আকীদার গুরুত্বের বিষয়ে আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের খুতবাগুলোতে, আমাদের বই পুস্তকে, পাঠ্যপুস্তকে, সিলেবাসে মানে কোনো আলোচনা নেই, সেরকম ভয়াবহতা করে তুলে ধরা হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে তো হাজার হাজার মাজার গড়ে উঠেছে, আমাদের অলিতে গলিতে তৈরি হয়েছে। সঠিক আল্লাহর কাছে কেঁদে আমাদের যখন মানে কিছু পাই না বা মন ভরে না, তখন আমরা মাজারে যাই। আর মাজারের কাছে গেলে তখন আমরা আমাদের বুকটা মানে যেন বিগলিত হয়ে যায়, মনের মধ্যে প্রচণ্ড শান্তি পাই। হ্যাঁ, এবং মানে বুক ফেটে কান্না বের হয়, মনে হয় যে খুব একটা বড় ইবাদত করলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমরা বড় শিরক করলাম। কোনো মানুষের মধ্যে যদি আকীদা নষ্ট হয়, হ্যাঁ, তাহলে তার আমল সম্পর্কে সূরা ফুরকানের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। কোনো মানুষের আমি তাদের আমলগুলোর দিকে আমি যাব, আমি আমি গমন করব, গমন করে সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা জীবন কষ্ট করে যত মানে অজু করেছি, ফরজ গোসল করেছি, যত মানে কি করেছি, তাসবিহ তাহলিল পড়েছি, হ্যাঁ, যত তিলাওয়াত করেছি, কোরআন খতম দিয়েছি, যত মানে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছি, ইত্যাদি যত আমল করেছি, এই সব আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন যদি আমাদের আকীদার মধ্যে আবর্জনা থাকে, যদি আকীদার মধ্যে শিরক থাকে, যদি আকীদার মধ্যে নষ্ট মানে পয়জন থাকে, তাহলে আমাদের কোনো আমল আল্লাহ নেবেন না। তারপরে আকীদা শেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লামকে আদেশ করছেন, মানে আমাদেরকে আদেশ করছেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিক। আপনি দৃঢ়ভাবে জেনে রাখুন, ইলম অর্জন করুন, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং আপনার স্বীয় পাপের জন্য, স্বীয় অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো এখানে আল্লাহ রাসূলকে বলে আমাদেরকে তালিম দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাসূল সাল্লাম তো জানেনই, আমাদেরকে তালিম দেওয়া হচ্ছে যে আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে মানে ইলম অর্জন করি, তার মানে আকীদা সম্পর্কে। তারপরে আমাদের পাপের জন্য যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই। এই জন্য তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে তার একটা মানে শিরোনামই দিয়েছেন সেখানে জাতিকে বোঝাবার জন্য, যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কিছু বলতে গেলে আগে জানতে হবে, কিছু আমল করতে গেলে আগে জানতে হবে। না জেনে কিছু বক্তব্য দেওয়া যাবে না, না জেনে কিছু করা, কোনো আমল করা যাবে না, জানতে হবে। জানাটাই হলো মানে আকীদার মানে মূল বিষয়। হ্যাঁ, আকীদা কীভাবে আসবে, জানতে হবে, যে গভীরতম যে জানা, হ্যাঁ, যে দৃঢ় জ্ঞান, এটাকে এভাবেই তো আকীদা আসবে। তো যাই হোক, এরপরে আরেকটা প্রশ্ন যে আকীদার ভিত্তি কি? আকীদার ভিত্তি হলো 6টা। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর কিতাব বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা, ভাগ্য বিশ্বাস করা, ভাগ্য ভালো হতে পারে মন্দ হতে পারে, এবং এই যে 6টা বললাম, এই 6টাকে ঈমানের রুকন বলা হয়। তারপরে সহিহ আকীদার গুরুত্ব উপরে আলোচনা করেছি। এবার সবশেষে বলবো যে আকীদার উৎস কি। আকীদার উৎস কি? আকীদার উৎস মানে আকীদা আমরা কোথা থেকে নিব? আকীদার উৎস মাত্র 2টা। সেটা হলো 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। কোরআন, কোরআনে যেই আকীদার কথা আমরা পাবো সেটা আমরা গ্রহণ করব, হাদিসের মধ্যে যে আকীদা পাবো সেটা গ্রহণ করব। কোরআন এবং হাদিসের বাইরে কোনো আকীদা আমরা গ্রহণ করব না, সেটা যত বড় বুজুর্গ হোক, আর যত বড় আলেম হোক, আর যত বড় শেখ হোক, আর যে হোক না কেন, কোরআনে নাই হাদিসে নাই এমন করে আকীদা গ্রহণ আমরা করতে পারি না। সম্মানিত বন্ধুগণ, অনেক সময় স্বপ্নে পাওয়া কোনো আকীদা মানুষ গ্রহণ করে, চলবে না। অথবা হ্যাঁ, বাপ দাদার থেকে চলে আসা কোনো আকীদা মানুষ আঁকড়ে ধরে থাকে, এটাও চলবে না। অথবা পার্শ্ববর্তী কোনো ধর্ম থেকে প্রভাবিত হয়ে কোনো আকীদা মানুষের মধ্যে প্রবেশ করতে পারে, সেটাও চলবে না। সমস্ত আকীদাগুলোকে বিচার করে দেখতে হবে কোরআন দিয়ে এবং সেই হাদিস দিয়ে। কোরআন এবং সেই হাদিস যেটা পাবো সেটা আমরা গ্রহণ করবো, অন্যথা গ্রহণ করবো না। সবশেষে বলবো যে আকীদা, সঠিক আকীদা গ্রহণ করার উপকারিতা কি বা ফায়দা কি। সঠিক আকীদা গ্রহণ করার ফায়দা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাকে সৃষ্টি করেছেন, আমি যখন সঠিক আকীদাটা গ্রহণ করতে পারবো, ধারণ করতে পারবো, তখন আল্লাহর সেই ইচ্ছাটাকে আমি বাস্তবায়ন করা আমার জন্য সহজ হবে, বা আমি সে রাস্তাটা খুঁজে পাবো। ঠিক আছে? তার মানে আল্লাহ আমাকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য, মানে তাওহীদ বাস্তবায়ন করার জন্য সৃষ্টি করেছেন, আমি ঠিক সঠিকভাবে তাওহীদ বাস্তবায়ন করতে পারবো। হ্যাঁ, আল্লাহ যেমন চেয়েছেন যে আমি শিরক থেকে বিরত থাকি, আমি সেই শিরক থেকে বিরত থাকতে পারবো।
আর যখন আমি আমার আকীদা যখন ঠিক হবে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, রাসূল সম্পর্কে, তারপর ইত্যাদি সম্পর্কে যখন আমার আকীদা ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহর মানে পছন্দের পথে, সন্তুষ্টির পথে আমি হাঁটতে পারবো, চলতে পারবো। হ্যাঁ, আমার কোনো সমস্যা হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা সঠিক ছিল, তিনি সঠিক পথে এগিয়েছেন। হ্যাঁ, এবং সাহাবায়ে কেরামের আকীদা তারা সঠিক ছিল, তারা সঠিক পথে এগোতে পেরেছেন। ঠিক আমরা ওইভাবে আল্লাহর সন্তুষ্টির পথটা খুঁজে পাবো, সন্তুষ্টির পথটাকে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সঠিক আকীদা সুন্দরভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।